গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মানি সুস্মিত ব্লগস। আজকে আপনাদের সাথে একটি নিরামিষ খুব সুস্বাদু রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে মেথি মাটার পনির। এটি বানানোর জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবং একটি মশলা তৈরি করে নেব। তার জন্য লাগবে আমাদের গোটা জিরে, গোটা আপনার রসুন, গোটা আদা, পেঁয়াজ, লঙ্কা। এর সাথে কিছু কাজু অ্যাড করে নেব এবং এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে মশলাটি একটু ঠান্ডা করে আমি মিক্সিতে আপনাদের ট্রান্সফার করে দেবো। এরপরে এর সাথে আমি একটু পোস্ত নিয়ে এই মশলাটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর কেটে রাখা পনিরগুলোকে আমি ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে তোলার পর এই মশলাটি যেটি আমি তৈরি করেছিলাম তার সাথে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই মশলাটিকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তেল ছাড়া অবধি আমি এই মশলাটিকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি ওই মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দিলাম এবং এটিকে একটু ফুটতে দেবো। তারপর এর মধ্যে আমি আস্তে আস্তে কেটে রাখা মেথিগুলোকে অ্যাড করে দেবো। মেথিগুলোকে অ্যাড করে দেওয়ার পরে আমি একটু চিনি, তারপরে হচ্ছে যে মশলাগুলো আমাদের লাগবে, গোটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আমি এগুলো প্রত্যেকটি অ্যাড করে মটরশুঁটিগুলোকেও অ্যাড করে দেবো। মটরশুঁটিগুলো সেদ্ধ হওয়ার পর্যন্ত আমি একটু কষাবো। তারপরে আমি ভেজে রাখা পনিরগুলোকেও এর মধ্যে অ্যাড করে দেবো। পনিরগুলোকে আমি অ্যাড করার পর এর মধ্যে কাশ্মীরি মির্চ এবং হচ্ছে যেটা এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট লাগবে দুধ, সেটা অ্যাড করে দেবো। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। এরপরে আমি কষাবো, কষিয়ে নামানোর আগে বাটার এবং কসুরি মেথি দিয়ে এটা রেসিপিটাকে আমি এখানে নামিয়ে নেব। এবার এই দেখুন, এইরকম লাগবে খানিকটা দেখতে, খেতে খুব সুস্বাদু হয়। আপনারাও ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর